और दिलीप को मैं राजनीति के पहले से जानता हूं। मेहनत करना उसके स्वभाव में है, वो चैन से बैठ नहीं सकते। और उन्होंने पार्टी अध्यक्ष के नाते भी दिन रात एक किए। শুভেন্দু বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়, শ্রমিকও রেখেছেন, কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মোদীর সভায় উপস্থিত থাকার জন্য ডাকাও হয়নি। কিন্তু কিছুদিন আগেই বিজেপির প্রধান চালিকা শক্তি অমিত শাহ, নিন্দুকেরা বলেন এই মুহূর্তে মোদী নয়, অমিত শাহ বিজেপির মুখ। দিলীপ ঘোষকে গুরুত্ব দিয়ে ডেকেছিলেন। গদি মিডিয়া থেকে দিলীপ অনুগামীরা বেশ লম্পঝম্প করতে শুরু করে। দিলীপ ঘোষকেও বেশ তরতাজা দেখা যায়, কিন্তু বাস্তবে সেসবই যে দিল্লি কা লাড্ডু তা মোদির সভাতেই বোঝা গেল। দিলীপ থাকলেন সেই বাইরেই, আর শুভেন্দু থাকলেন মঞ্চে। অথচ ভাগ্যের পরিহাস দেখুন, দিলীপ ঘোষ 18 সাংসদ দিয়েছিলেন, মঞ্চে এলেন শুভেন্দু, কিন্তু 18 সাংসদ দেওয়া এককালের বঙ্গ বিজেপি সভাপতি আজ ডাকই পেলেন না। আসলে দিলীপ বনাম শুভেন্দু দ্বন্দ্ব বঙ্গ বিজেপির প্রতিদিনের ঘটনা। অমিত শাহ এখন বিজেপির মুখ, আর বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু। দিলীপ ঘোষ এখন অতীত গরিমা, যার কোনো মূল্যই নেই শুভেন্দুর বঙ্গ বিজেপিতে। লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে নিজের এলাকা থেকে সরিয়ে দুর্গাপুর বর্ধমানে নিয়ে আসা হয়, হার হয় দিলীপের। দিলীপ ঘোষকে সামনে রেখে দিলীপ ঘোষের অনুগামী লক্ষণ ঘড়ুইকে প্রার্থী হতে না দিতে চাওয়া বিজেপির একটি গোষ্ঠী চাইছে দিলীপ প্রার্থী হোক দুর্গাপুর পশ্চিমে। হয়তো দেখা যাবে সেটাই হয়ে যাচ্ছে, আর হারছেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ এখন শুভেন্দুর ড্রিবেলে আউট অফ ফিল্ড। কতটা পরিবর্তন আশা করছেন? এখন আমি সাধারণ কর্মীদের মতো ঘুরছি, সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করছি সকাল থেকে রাত অবধি। বড় নেতারা সভা করছেন, আমিও কখন সেবা করি, কিন্তু আমার যে কাজ করার স্টাইল, আমি সংগঠনের লোক, কার্যকর্তাদের কাছে যাই, পাবলিকের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করি, তাদের বক্তব্য শুনি, সেটাই গ্রাউন্ড রিয়েলিটি। আর আজকে যেটা